শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে জানাই। হ্যাপি হোলি। সবাই খুব সাবধানে রং খেলবে, তো সেটাই। তো বন্ধুরা, এই যে দেখো ভিডিওটা হইতেছে গতকালকে বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার যেহেতু আমি বৃহস্পতিবারেই আমি পূর্ণিমার ভোগটা দিলাম। তো সকালে দেখো, খুব সকালে আমি ঘুম থেকে উঠছি, বুঝছো। পূর্ণিমার ভোগ লাগাইতে হলে তো অল্প টাইমের মধ্যে ভোগটা লাগাইতে লাগে, তার জন্য আমি 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে তারপর আমি রুমে রুমে ঘুরতেছিলাম যে কি রাইখা কি কাজ করুম, কিছু বুঝতেছে না। এই যে দেখো, এখানে বাসন টাসন আগের দিন রাত্রেই সব কিছু ধুয়া টুয়া রাখা দিলাম। আর এদিকে সবজি টবজিও নিয়ে আসলো, তো ওইগুলি সব কিছু রাখা। এই যে দেখো, যা যা দোকান থেকে জিনিস টিনিস লাগবে সব কিছু এখানে এই রুমগুলিতে সব রাখা দেওয়া হয়েছিল। এই যে ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছিলো। তারপর আমি সকালে ঘুম থেকে উঠে আমি এগুলি ঘুরা ঘুরা সব দেখতেছিলাম। তো ওইটাই আর কি। তো এই যে দেখো, তারপর আমি কি করলাম, সকালে ঘরটর ঝাড়টার দিয়া ঘর মুছার পর এরপর আবার এই যে দেখো উপরে যেতেছি। তো কাপড়ের অবস্থা দেখো, কত কাপড় মেশিনে রাখা আছে। তো এগুলি সব কিছু ধুইতে লাগবো। এত কাজ, কি কমো বন্ধুরা, আমার আর ভালো লাগে না এত কাজ, জানো। অনেক কাজ করতে লাগে। তারপর কাপড় টাপড় মেশিনে ধুইয়া এরপর দেখো করিডোরটা অল্প ঝাড়ু দিতেছিলাম। তো এই রুমই পূর্ণিমার ভোগটা বানামো, তো ওইটার জন্য এই রুমগুলিতে অল্প ঝাঁটার দিয়া এই রুমগুলিও মুছলাম। এরপর আমি আমার কাজটা শেষ, সকালের বাসি কাজ। তারপর আমি ছাদে অল্প গেলাম, গিয়া ব্রাশটা নিয়ে অল্প ব্রাশও করতেছি। আর অ্যাকচুয়ালি কি জানো, ডেইলি আমি কি করি, ছাদে যাই আমি ব্রাশ করতে করতে অল্প হাঁটি। আর অল্প মর্নিং ওয়াক করি আর কি। বাইরে যাওয়ার তো সময় হয় না, ওইটাই। আর দেখো বুধবারে রাত্রে না বৃষ্টি পড়ছিল। এই যে দেখো ছাদে অল্প জল জমা গেল গিয়া। আর বৃষ্টি ভেজা এই যে দেখো গাছপালাগুলি এত সুন্দর লাগতেছিল, গ্রিন গ্রিন সব কিছু অনেক সুন্দর, তাই না। তো আমি তারপর আরেকটাও কথা, মর্নিং ওয়াকের সাথে সাথে আমি ছাদে যাই না, আমি ট্যাঙ্কির জলও চেক করি যে কতটুকু জল আছে। তো ওইটাই আর কি। তো এই যে দেখো ব্রাশ টাশ করা শেষ, স্নান টান করে আসলাম। আইসা তারপর সিঁদুর উদুর লাগাইয়া আমি ঠাকুর করে আইসা পড়লাম। আইসা সব কিছু রেডি করতেছিলাম, কেননা আমি তো ভোগ বানাইতে যাবো গিয়া। তো ভাবলাম অল্প কিছু এদিকে রেডি উডি করে যদি রাখি তাহলে আমার সুবিধা হইব না। আর ভোগ রান্না করতে করতে তারপর আবার ঠাকুর ঘরে আসা দেরি হয়ে যাবে। ওইটাই তো ফুল দুব্বা টুব্বা সব কিছু ধুইয়া টুইয়া এই যে দেখো এখানে সব ফল টল সব কিছু ধুইয়া টুইয়া ঠাকুর স্নান করাইয়া সব কিছু এখানে অল্প মোটামুটি অল্প রেডি করে তারপর আমি ভোগ বানাইতে গেলাম গিয়া। তো এই যে দেখো ভোগ বানাইতে বসে গেছি, তখন কিন্তু 9:30টার মতো বাজে বন্ধুরা। তো আমার যা ওরা তো থাকেই, একা তো কোনো কিছু হয় না, তাই না। একা বলে না, একা কোনো কিছু করা যায় না, সবাই থাকতে হয়। তো আমার মেজো যা, বড় যা, তারপরে যে আমাদের একজন দিদি, ওরা সবাই সব সময় তোমরা সব ভিডিওতে কিন্তু দেখতে পারো বন্ধুরা যে আমার সাথে কিন্তু ওরা থাকে। তো আরও কয়েকজন থাকে, ওদের অল্প অসুবিধা, তাই ওরা আসতে পারলো না, তাই ওরা সব কিছু কেটে কুটে দেয় আর আমি না সব বানাই। তো এই যে দেখো কিছু কিছু রান্নাবান্না হয়ে গেল। তারপর পুরিটা ভাজার জন্য এই যে দেখো আমি পুরিটা বেলতেছিলাম। আর ওরা না আমারে সব কিছু রেডি উডি করে দিয়া, তো যেহেতু বৃহস্পতিবারে 10টার পরে পূর্ণিমা লাগছিল, তো ওরাও তো ঘরে পূর্ণিমার অল্প ঘর টট বসাইব, ঠিক না। তো ওরা সব রেডি করে দিয়া অল্প গেল, আর আমি অল্প এদিকে করতেছিলাম। তো এই যে দেখো যে এদিকে তারপর আমি সিন্নি ভোগটাও রেডি করলাম। ফাঁকে ফাঁকে আমি একবার ওইদিকে ভোগের রান্নাতে থাকি আর একবার ঠাকুর ঘরে আসি, এরকম জানো বন্ধুরা। কি কমো, আমার ঠাকুর ঘরটা অল্প ছোটো, তো এখানে হয় না, আমি অন্য অন্য একটা রুমে রান্না বান্না করি, তারপর এখানে নিয়ে আসি। তো গুরুদেবরে 5 রকম মিষ্টি দিলাম, তারপর সাবু কলার ভোগ দিলাম। আর আমার ঠাকুর ঘরে আমার সরস্বতী মা, বিশ্বকর্মা বাবা ও ও এই ঠাকুরগুলোও আমার ঠাকুর ঘরে আছে। তো ওইটাই। এরপরে দেখো আবির টাবির সব কিছু রেডি করে রাখলাম। তো কিছু কিছু ও ঘরটা বসিয়ে দিলাম, দিয়ে ঘরের লক্ষ্মীমার ঘরটাও বসানো হয়ে গেল। এদিকে সাবু কলা দিয়ে অল্প প্রসাদ দিয়ে দিলাম ভোগটা আর কি। আর তারপর আমি এদিকে সব রেডি করতেছিলাম। আর আমার মেজো যা
মানে লাবড়াটা বানাইতে ছিল। তো এগুলি সব আমি বানাইছি বন্ধুরা। দেখো এখানে সাবু, পায়েস, টক, ওই তো লাবড়া হয়ে গেল গিয়ে সব কিছু। তারপর আমি ধুমধাম করে, মানে দেরি হয়ে গেছে তো 2টা বাজে গেছে, তো আমি সব মানে রেডি করতেছিলাম ভোগটা। তো খিচুড়ি বানানো হয়েছিল অন্য অন্য পূর্ণিমাতে, মানে অন্য ভোগ দেই তো আজকে মানে এই পূর্ণিমাতে খিচুড়ি, লাবড়া, পায়েস, 5 রকম বড়া টড়া এগুলো মানে যা যা লাগে ঠাকুরকে যতটুকু সামর্থ্য হয়েছে বন্ধুরা। দেখো ভগবানের যদি মানে সামর্থ্য না দেয় আর দয়া না করে তাহলে কি আমরা পারুম নাকি বলো তো। ভগবানের সব কিছু করতে হবে, তারপর এটাই আর কি, যতটুকু পারলাম ভগবানকে অল্প ভোগ কিছু নিবেদন করলাম সেটাই। তো এই যে দেখো, তো সব কিছু রেডি করা হয়ে গেল, এখানে সুন্দর মতো সব কিছু দিলাম, তারপর আবির উবিরও দিলাম, দিয়ে তারপর মানে আমি লাস্টে মানে আমি ঠাকুরের মানে পাঁচালি 2টা পড়ুম আর কি। তো যেহেতু বৃহস্পতিবার পড়ছে তো লক্ষ্মী মার পাঁচালিও পড়তে লাগবো, তারপর নারায়ণের পাঁচালিও পড়তে লাগবো। তো আমি তো এরকম করি বন্ধুরা, তোমরা কীরকম মানে কি করো অল্প বলবা। আর পূর্ণিমার ভোগ তোমরা কে কে দিয়েছো বলবা, কিন্তু আমি কিন্তু প্রতি পূর্ণিমাতে ভোগ দিয়ে থাকি বন্ধুরা। তোমরা কিন্তু আসতে পারো, আসবে, অবশ্য আসবে। কেননা ভোগের প্রসাদ খেতে সবাই ভালো পায় আমি জানি, আমিও কিন্তু খুব ভালো পাই। কোনো জায়গাতে যদি আমি শুনি যে ভোগটুক মানে লাগানো হয়েছে, আমার খুব মন যায় যে ভোগের প্রসাদ যদি খেতে পেতাম, সেটাই। তারপর দেখো আমি আমি তো বললামই আমার ঠাকুরঘরটা ছোট, তো পূজা টুজা দেওয়া শেষ, পাঁচালি পড়া শেষ, এরপর সব কিছু ভোগের মানে জিনিসগুলি এই যে এই রুমে নিয়ে আসলাম। আর ওদিকে আরও বড়া টড়া ভাজা হইতেছিল, এরপর ওই যে দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো এখানে দিদি, আমার গুড্ডু, তোমাদের দাদা ভাইয়ের সাথে আরও অন্যরা আছে, ওরা খেলো। এরপর লাস্টে আমরা খেতে বসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলবে কিন্তু। বাই বাই।